নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করছি বেসনের লাড্ডু। তো বেসনের লাড্ডু তৈরি করার জন্য বলবো যে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো মন দিয়ে, তাহলে কিন্তু খুব ইজিভাবে বেসনের লাড্ডু কিন্তু ঘরেই তৈরি করে ফেলতে পারবে, কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না। তো তার জন্য এখানে আমি 400 গ্রাম বেসন নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুট চপার করে নিয়েছি। এখানে পেস্তা বাদামটা নিয়েছি সম্পূর্ণ ডেকোরেশনের জন্য। এখানে চিনির গুঁড়োটা একটু দানা দানা করে নিয়েছি, আর রয়েছে এখানে ঘিটা কিন্তু আমার ঘরে তৈরি করে রাখা ঘি। তো এটাকেই আমি আজকে ব্যবহার করব। তো এদিকে কড়াইটা একটু সামান্য গরম করে নিয়ে বেসনটাকে দিয়ে দিচ্ছি। এই কারণে বেসনটা আগে ড্রাই রোস্ট করছি, যে অনেক সময় হয় যে আমাদের ঘরেও হয়তো বেসনের প্যাকেটটা অনেক দিন থেকে গেল, সেক্ষেত্রে একটা গন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে। আবার দেখা যায় যে দোকানেও অনেক সময় এর বেসনের প্যাকেটটা হয়তো থেকে গেল, আমাদের কাছেই হয়তো সেইটা চলে আসলো, তো সেখানে অনেক সময় গন্ধ হয়ে থাকতে পারে। এইভাবে ড্রাই রোস্টটা করে নিলে কিন্তু কোনো রকম গন্ধ থাকবে না। এবার আমরা এই বেসনটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে ঘিটাকে দিয়ে গরম করে নিয়ে তারপরে কিন্তু বাকি কাজটা করব। তাতে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা তৈরি হবে। আর আরেকটা জিনিস যেটা বন্ধুরা, একবারে কিন্তু ঘিটা দেবে না, তাহলে যারা নতুন করছো তাদের কিন্তু মানে প্রবলেম হতে পারে। প্রবলেম বলতে হয়তো ঘিটা বেশি হয়ে গেল একবারে দেওয়াতে, সেক্ষেত্রে বাইন্ডিংয়ের সময় কিন্তু একটু মানে প্রবলেম হয়। তো এইভাবে আমরা কিন্তু অল্প অল্প করে ঘি মিক্সড করব। আর মোটামুটি বলতে পারো যে যে পরিমাণ আমরা চিনির গুঁড়োটা নিচ্ছি সেটার অর্ধেক আমাদের কিন্তু ঘি লাগবে। তো এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে আর ঘিটাকে মিক্সড করতে হবে। আস্তে আস্তে দেখবে যত নাড়তে থাকা হবে এবং যত পরিমাণ যখন ঠিকঠাক চলে আসবে, তখন কিন্তু এর কালারটাও পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এই মানে দেখেই বুঝতে পারবে যে আমাদের কিন্তু পরিমাণটা হয়ে গেছে। তো এখানে যেহেতু আমার মোটামুটি 1 বাটি চিনির গুঁড়ো মানে লাগবে, বেসন যে পরিমাণ তার অর্ধেক হচ্ছে চিনির গুঁড়ো, আর চিনির গুঁড়োর অর্ধেক হচ্ছে ঘি। এই পরিমাণে যদি তোমরা নিয়ে যদি এই বেসনের লাড্ডুটা তৈরি করো, তাহলে অবশ্যই বেসনের লাড্ডুটা ভীষণ সুন্দর হবে, সুস্বাদু হবে এবং বাইন্ডিংয়ের সময়তেও কিন্তু কোনো রকম প্রবলেমে তোমরা পড়বে না। তো এইভাবে নাড়তে থাকো। দেখো কালার কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে, মানে প্রতিনিয়তই দেখবে যে কালারটা কিন্তু আমাদের বেসনের চেঞ্জ হচ্ছে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে। লোতে না থাকলে কিন্তু বেসনের রঙটা কিন্তু কালচে হয়ে যাবে, আর আরেকটা জিনিস যেটা হবে, বেসন পুড়ে যাবে। তো এইভাবে দেখো বেশ অনেকটা কিন্তু মানে বেসনের কালার এবং বেসনের যে বাইন্ডিংয়ের ভাবটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আর খানিকটা আমাদের ঘি লাগবে, আর 1 চামচ মতন ঘি হলেই আশা করছি যে আমাদের হয়ে যাবে এই বেসনের লাড্ডুর জন্য যে পরিমাণ লাগবে। তো এইভাবে তোমরাও কিন্তু ঘরে ফোটাতে এবার কিন্তু অবশ্যই এরকম একটা বেসনের লাড্ডু বানিয়ে তোমার ভাই বা দাদাদেরকে একদম খুশি করে দাও। দেখো মোটামুটি আমার আর 1 চামচ মতনই লাগলো। এবার কিন্তু মোটামুটি বাইন্ডিং চলে আসবে বলেই মনে হচ্ছে। আর অনবরত কিন্তু নাড়তে থাকবে। যত নাড়তে থাকবে তত ঘিটা ভেতর থেকে বেরিয়ে আসবে, আর বেসনটাও কিন্তু সুন্দরভাবে বাইন্ডিং হবে। আর সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে খুব স্মুথনেস আসবে বেসনটার মধ্যে। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু মানে একটা সুন্দর কিন্তু মাখা মাখা ব্যাপারটা চলে এসেছে। এবার এইভাবেই আরও খানিকটা নাড়তে হবে। আর তোমরা যদি চাও তো কড়াই থেকে নামিয়েও নিতে পারো, এরপর মানে আর 2-3 মিনিটের মধ্যে কিন্তু আমাদের হয়ে যাবে। আর না হলে এরকমভাবে কড়াইয়ে কিন্তু তোমরা এইভাবে নাড়তে থাকবে। যদি কড়াই থেকে নামিয়ে নিতে চাও তাহলে গ্যাসটা আরও 2-3 মিনিট পরে বন্ধ করবে, আর না হলে আমার মতন এই পর্যায়ে কিন্তু তোমরা গ্যাসটাকে অফ করে দেবে, কারণ কড়াই এখনও গরম। অতএব এখানে কিন্তু আরও বেশ খানিকটা কিন্তু বেসনটা নরম হবে। আর যত নরম হবে আর যত নাড়তে থাকবে, ততই কিন্তু তোমাদের বেসনের লাড্ডুটাও কিন্তু সুন্দরভাবে বাইন্ডিং হবে। তো দেখো এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। নামিয়েও ঠিক এইভাবে অনবরত নাড়তে থাকবো আর ঠান্ডা করতে থাকবো। এই পর্যায়ে যে ড্রাই ফ্রুটগুলো আমরা
বেসনের লাড্ডুর মধ্যে মিক্সড করব সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট ব্যবহার করবে। আবার এখানে কাজুর আরও চপ করে গুঁড়ো গুঁড়ো মতন করে নিতে পারো, সেটাও খুব সুন্দর লাগে। তবে আজকের যেটা রেসিপিটা তৈরি করছি সেখানে আমি ঠিক এইভাবেই চপ করে দিয়েছি। এবার আমরা হচ্ছে তোমার কাজু আর আমন্ড যেহেতু দেওয়া হয়ে গেছিলো, এবং এবার আমরা দিয়ে দেবো কিশমিশটাকে। আর দেখো এখনও কিন্তু বেশ খানিকটা গরম আছে, এবার এটাকে কিন্তু বেশ সুন্দরভাবে ঠান্ডা করতে হবে। তো কিশমিশটাকে মিশিয়ে নিয়ে আমরা বেশ খানিকক্ষণ রেখে দেবো, তাহলে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হওয়ার পরে আমরা চিনির গুঁড়োটাকে ব্যবহার করব। চিনির গুঁড়ো কিন্তু বাজারে লাড্ডুর জন্য কিন্তু আলাদাভাবে কিনতেও পাওয়া যায়, তোমরা চাইলে সেটাও নিয়ে আসতে পারো, অথবা ঘরে বাতাসাকেও গুঁড়ো করে নিতে পারো একটু দানা দানা রেখে। আর না হলে নর্মাল চিনিকে একটু দানা রেখে এইভাবে মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিতে পারো। ব্যাস দেখো, আর চিনিটাকেও কিন্তু একবারে মিক্সড করবে না, সেক্ষেত্রে ঝরঝরে হয়ে যেতে পারে। আস্তে আস্তে মিক্সড করতে থাকবে, তাহলে দেখবে খুব জিনিসটা ভালো হবে। মানে যে পরিমাণ তোমার লাগছে সেই পরিমাণ তুমি নেবে, আর যে পরিমাণ লাগছে না সেটা তুমি রেখে দিতে পারবে। তো এইভাবে সুন্দরভাবে এরকম খুন্তির সাহায্যে হোক আর হাতের সাহায্যে হোক তোমরা মিক্সড করে নেবে। নিয়ে তারপরে ব্যাস লাড্ডুটা গড়তে থাকলেই হলো। ঠিক এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে লাড্ডুটাকে গড়ে নেব, আর তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এবারকার ফোটার একদম দারুণ স্বাদের বেসনের লাড্ডু। তো আরেকটা জিনিস জিজ্ঞাসা করব, যে সেটা হচ্ছে তোমরা কে কে তোমাদের ফোটাতে, মানে তোমাদের ভাই বা দাদাকে ফোঁটা দেওয়ার সময় কে কে আমার মতন এরকম ঘরে তৈরি করে মিষ্টি ব্যবহার করো। তো দেখো আমার কিন্তু বেশ কিছু লাড্ডু কিন্তু তৈরি করা হয়ে গেছে, বেসনের লাড্ডু। দেখেই বুঝতে পারছো যে বাইন্ডিং করার সময়তেও কিন্তু কোনো রকম কিন্তু প্রবলেম হচ্ছে না, একদম ইজিভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা এবার তাহলে তৈরি করতে শুরু করে দাও, বা যারা দেওয়ালিতে লাড্ডু তৈরি করো তারাও কিন্তু এইভাবেই কিন্তু তৈরি করে ফেলতে পারো। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানাবে। আর এই যে এর উপর থেকে একটু ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে আর একটু ডেকোরেশন করে দিচ্ছি, তাতে একটু দেখতে সুন্দর লাগবে। যখন প্লেটটা সাজাবে দাদা বা ভাইয়ের জন্য, তখন তো একটু প্লেটটা দেখতেও তো ভালো লাগতে হবে। তো তাই এইভাবে একটুখানি ডেকোরেশন করে নাও, ব্যাস তাহলেই কিন্তু যেমন দেখানসই হবে তেমন কিন্তু টেস্টও হবে। তো দেখো আমার কিন্তু সাজানোর প্রায় শেষ পর্বে চলে এসেছি, আর আজকের ভিডিওটারও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও সাবস্ক্রাইব করে, আর বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলো না। বেল আইকনটি প্রেস করে রাখলে তোমাদের কাছে সব থেকে আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার যে কোনো আপলোড ভিডিওর। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।